আসসালামু আলাইকুম। মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের একটা আইডিয়াল এনভায়রনমেন্ট দরকার। আমি সবসময় বলি যে অ্যাডমিশন টেস্ট যেহেতু সবচেয়ে কম্পিটিটিভ এবং টাইম যেহেতু খুব কম থাকে, এই জন্য এনভায়রনমেন্টটা খুব আইডিয়াল হতে হবে। আইডিয়াল এনভায়রনমেন্ট বলতে কি বোঝায় সেটা একটু আগে ব্যাখ্যা করি। প্রত্যেকটা শিক্ষার্থীর যারা অ্যাডমিশনে ভালো করতে চায় তাদের মাথায় রাখতে হবে যে তুমি তোমার কম্পিটিটিভ যে স্টুডেন্টরা আছে তাদের চাইতে নিজেকে এমন একটা অবস্থায় রাখবা যাতে করে তুমি সব দিক থেকে তার চাইতে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাও। কিরকম হইতে পারে? যেমন তুমি এমন জায়গায় থাকার চেষ্টা করো যাতে করে অলওয়েজ তুমি ইলেকট্রিসিটি পাও, তার মানে কারেন্টের যাতে কোনো সমস্যা না থাকে, অলওয়েজ যাতে থাকে বিদ্যুৎটা তুমি যাতে পাও। এক্ষেত্রে আমি সবসময় বলি যে স্টুডেন্টদের অবশ্যই বাসায় থেকে প্রিপারেশন নেওয়াটা সব দিক দিয়ে ভালো। কি কেননা কারণ বাসায় সে ইচ্ছে করলে কিন্তু একটা আইপিএস এর ব্যবস্থা গোটা ফ্যামিলির সবারই উপকার হবে, এবং তার পড়ার রুমে থাকলো সে দেখা গেল সবসময় যে কারেন্ট গেলেও সে আরাম করে ফ্যানের নিচে পড়তে পারতেছে এবং খুব চমৎকার। এরপরে আমি যেটা বলবো সেটা এই যে ঠান্ডা অনেক সময় চলে আসে না, ঠান্ডার সময় কি লাগে একটু গরম হলে ভালো হয়। তখন আমি বলবো রুমটা যাতে, বিশেষ করে কিছু কিছু উত্তরবঙ্গ থেকে কিছু কিছু জায়গা আছে না প্রচন্ড ঠান্ডা পড়ে, ওই সময় তোমার দরকার হলে রুম হিটার রাখবা, রুম হিটার এগুলো একদম রাখবা। ঠিক একই রকম করে গরমের সময় এসি তো আর সবার পক্ষে সম্ভব না, কিছু ফ্যান পাওয়া যায়, তুমি দেখবা যে খুব ঠান্ডা বেশ চমৎকার, তার মানে যে আরামদায়ক অবস্থায় যায় তুমি থাকতে পারো সেরকম এনভায়রনমেন্ট রাখবা। এগুলোতে টাকা পয়সা খরচ করবা, কিন্তু আমরা এগুলোতে খরচ করতে চাই না, মনে করি কি হবে নো। এগুলোতে যেহেতু ফ্যাসিলিটি থাকলে, এগুলোতে যদি তোমার যে ওটাকে বলি সুযোগ যদি থাকে, তুমি যদি ওই অনুযায়ী নিজের পড়ার পরিবেশটা তৈরি করো, তাহলে তুমি দেখবা যে অল্প সময় তুমি বেশি পরিমাণ পড়তে পারতেছো। 3 নম্বরে যেটা আমি বলবো যে পুষ্টিকর খাবার, এটা খুবই গুরুত্বপূর্ণ, পুষ্টিকর খাবার। এবং এখানে আমি একটা জিনিস তোমাকে বলে রাখি যে খাবারের ক্ষেত্রে যে দামি খাবার হইতে হবে সেটা না, বরং ওই খাবারটা ভালো ব্রেইনের জন্য, যেই খাবারটা সহজে হজম হয়। কোন কোন খাবার হইতে পারে? যেমন তুমি যে খাইতে পারো যে দই খাইতে পারো, লাউ খাইতে পারো, বাদাম খাইতে পারো, তারপরে বাঁধাকপি খাইতে পারো, এরপরে হতে পারে ডিম, মাছ, এই টাইপের খাবারগুলো, এগুলো অবশ্যই রাখবা। তা তোমরা যেটা করো ভাজা পোড়া খাবার খাও, তারপরে ওটাকে কি বলে, ওটাকে চটপটি খুব একটা খারাপ তা বলবো না, তবে এগুলো খাবার বাইরে না বানায় বাড়িতে যেটা বানাইতে পারো সহজভাবে এই খাবারগুলো খাও। তারপর অনেকে ঝালমুড়ি এগুলো খাইও না, এগুলো খেলে ব্রেইনের অ্যাক্টিভিটি নষ্ট হয়ে যাবে। তাহলে তোমার বিদ্যুৎটা যাতে অলওয়েজ থাকে। এবং আমি বারবার বলবো, দেখো অ্যাডমিশনে তোমরা অনেক সময় করো কি জানো, যে অনেক স্টুডেন্ট আছে বহু জায়গায় পরীক্ষা দেয় এক জায়গায় থেকে আরেক জায়গায় যায়, বহু টাকা পয়সা খরচ হয়ে যায়। অথচ এইটা না করে, এবং এবার আমার যেটা অবজারভেশন, নতুন যে একটা গভর্নমেন্ট আসছে যারা অন্তর্বর্তীকালীন, ওনাদেরকে আমরা এই জিনিসটা এবার বলছি, সেটা যে পরীক্ষা যাতে সর্বনিম্ন করে। যেমন সারা দেশের মেডিকেল স্টাইলে যে পরীক্ষাটা হয় ঠিক সেই স্টাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেমন ক্ষয় ইউনিট, এইটার সাথে রিলেটেড সব জায়গায় পরীক্ষা, এবং এই পরীক্ষাটা করলে স্টুডেন্টদের জন্য আরাম হইতো। যেমন সব মেডিকেলের একসাথে পরীক্ষা, এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্ষয় ইউনিটের পরীক্ষা একসাথে করতে পারতো, সব ক ইউনিটের পরীক্ষা একসাথে করতে পারতো, সব গ ইউনিটের পরীক্ষা একসাথে। তারপরে যে ইঞ্জিনিয়ারিংগুলো বুয়েট নয় আলাদাই থাকলো, অন্য সবগুলো যেটা অলরেডি ওইটা আছে, ওই সিস্টেমটা করলে দেখা যাবে স্টুডেন্টদের এই যে বারবার যে পরীক্ষা দেওয়া, এই যে মানে একটা এত বড় হ্যাজার্ড, এটা থেকে সে মুক্ত হইতে পারতো। আচ্ছা, আর আমরা আরেকটা জায়গায় তোমাকে একটু ফোকাস করতে বলবো, সেটা দেখো পড়া কিন্তু খুব বেশি না, কিন্তু বারবার রিভিশন না দিলে তুমি কিন্তু খেলাটা ফেলবা, এবং অল্প প্রত্যেকটা দিন তোমার রুটিন করতে হবে। দেখো সামনে যেমন তোমাকে আমি একটা জিনিস বলি, আজকে যে আমাদের ক্লাস শুরু করতে দেখলো না, যে কি কারণ আমি তোমাদের বলছি না, হতেও পারে আজকের ক্লাসটা নাও হতে পারে, কেন? কারণ কারেন্টের সমস্যা হচ্ছিল, এবং এটা এখনো কিন্তু আমাদের এই যে আসছে, আমি বললাম যে যেহেতু চলে আসছে কারণ আমি একটু পড়াই কিছুক্ষণ, ওরা এই যে আমি ক্লাস শেষ করলে ওরা যে এক্সট্রা পাওয়ার সাপ্লাইগুলো আরো যুক্ত করবে। তাহলে যেমন আজকে আমরা যখন সন্ধ্যায় ক্লাস নিচ্ছিলাম, যারা লক্ষ্য করছো যে হঠাৎ করে যে কারেন্ট চলে গেলে এটা বন্ধ হয়ে গেছিল, তো এটা যাতে না হয় ইনশাল্লাহ অটোমেটেড যাতে থাকে ক্লাসগুলো। এবং আমি সবসময় বলি যে তোমার ওইটাকে বলবো যে পরিবেশটা সুন্দর করার জন্য যত বেশি তুমি খরচ করো কোনো ক্ষতি নেই, এটা তোমার কি কাজের গতিটা ভালো বানায় দেবে, এবং তখন তুমি দেখবা যে সময়ের অপচয় কম হবে, অনেক পরিশ্রম করতে পারবে। তা আমরা অনেক সময় বুঝতে পারি না যে আসলে আমাদের ভুলটা কোথায় হয়। ভুলটা মূলত যে জায়গায় হয়, যেটা আমার অবজারভেশন, সেটা যে জায়গায় খরচ করা উচিত সেখানে আমরা করি না। এবং আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলি, ভাইয়া বিশেষ করে মেডিকেল বলো, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট, এই দুইটা তো আমাদের একদম হাতের মুঠার মধ্যে। এক্ষেত্রে ভাই আমি বারবার বলি, যেখানে পড়ো তুমি অনলাইন পড়ো, যেখানে পড়ো, এবং অনলাইনে পড়ার ক্ষেত্রে তুমি ক্লাস দেখো, পড়ার সিস্টেমটা আগে বুঝো, পরীক্ষা কত নাম্বারের দিবে, কীরকম পড়াবে, তোমার মাথায় আসবে কিনা, বই দেবে কি দেবে না,
তারপরে হচ্ছে মনিটরিং সিস্টেমটা কেমন, এই সবগুলো জিনিস বুঝে তুমি যদি ডিসিশন নাও অসাধারণ রেজাল্ট করতে পারবে। এবং আমি বারবার বলি যে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুবই ইজি, মেডিকেল অবশ্যই কম্পিটিটিভ, কিন্তু একটা স্টুডেন্ট প্রথম থেকে হচ্ছে মনোযোগের সাথে পড়ে এবং যেটা আমি বলি যে রুটিন যদি রেগুলার মেনটেন করে, রেগুলার যদি রিভিশন দেয়, পরীক্ষা ঠিকভাবে দেয়, ইনশাল্লাহ সে অবশ্যই ভালো করবে। কিন্তু রেগুলার একদিন যা পড়লাম সেটা ভুলে যাওয়া যাবে না প্রত্যেক দিন। এবং সুপার কমান্ডোজ ব্যাচ যেটা আমি বারবার বলছি যে এটার কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকদিন 4টা সাবজেক্টের লেকচার। তা আমরা কিন্তু পড়াই যে 10 তারিখ থেকে শুরু করেছি, যে প্রত্যেকদিন একটু একটু করে আসতেছি যাতে করে অভ্যাসটা তৈরি হয়। মাঝখানে আমাদের নিজেদেরও হচ্ছে যে পড়ানোর মধ্যে একটা হচ্ছে যে ডিসহারমোনি হয়েছে না, গত মাসের 15 তারিখ লাস্ট আমরা পড়িয়েছিলাম, তারপরে হচ্ছে যে এই মাসের 9-10 তারিখ থেকে আমরা একটু একটু করে 5-6 দিন থেকে একটু একটু করে আসছি। এবং আমি লক্ষ্য করেছি রেগুলারিটি মেনটেন করে যখন আমরা পড়াই তখন স্কিলটা অন্যরকম হয়। যখনই হচ্ছে যে একটা মাঝখানে গ্যাপ তৈরি হয়ে যায় তখন দেখা যায় আবার ওই আগের স্কিলটা 2-4 দিন একটু হচ্ছে যে প্রথমে একটু মনে হয় যে একটু টাইম লাগে। হ্যাঁ, ওই যে আমাদের নতুন যে সেট আপের সেটা ওরা চলে আসছে, তা আমি এই দেখি আবার নড়াইও না। তো এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস আমি তোমাদের হচ্ছে যে আমরা ইনশাল্লাহ আগামীকাল তো 15 তারিখ, এই কোচের মশাই এদিক দিয়ে না, ওদিক দিয়ে ওদিক দিয়ে এখানে দাও না, এই সাইডে দিও, এই সাইডে দিলে হচ্ছে যে এটা সাউন্ডটা ঠিক থাকবে, নড়াইও না, নড়াইলেই ইয়া হয়ে যাবে। তা যেটা আমি বলছিলাম যে এই জিনিসগুলো হচ্ছে যে একটু চেঞ্জের মধ্যে আনতে হবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা আমি বলি, হ্যাঁ কারেন্টের তো খুবই প্রবলেম হচ্ছে, এটা হয়তো ঠিক হয়ে যাবে 2-4 দিনের মধ্যে ইনশাল্লাহ। আর একটু উঁচু করা যাবে না এটা, তাহলে এই জিনিসটা ইনশাল্লাহ এখন এই যে আরাম, মানে আমি নিজে দেখছি যে ক্লাসের মধ্যে যদি আরাম করে থাকা যায় তখন খুব মজা লাগে, আর যদি আরাম না থাকে তখন দেখবা যে খোঁচর মোচর লাগতেছে, মজা লাগতেছে না। ঠিক আছে, হ্যাঁ 1 মাস পড়াশোনা না করার 1 মাস পূরণ হয়ে গেছে, কেননা হচ্ছে যে গত মাসের 15 তারিখের পর থেকে অনেকেই পড়াশোনার মধ্যে একটা বিরতি ছিল। তাই ইনশাল্লাহ আমরা আশা করছি, আমি তোমাদের আসলাম এবং মজাটাকে যেন দৈনিক পড়তে হবে। আমি তো ইনশাল্লাহ সামনে যে টার্গেট করছি যে এই আল্লাহর মতো আজকে আমাদের এটা সেট আপ হয়ে গেলে হয়তো আগামীকাল 15 তারিখ না, আগামীকাল থেকে আমরা তোমাদের হচ্ছে যে দেখবা যে পেজে হয়তো দুপুর থেকে আমরা ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ, এবং খুব ভালো লাগবে আর কি। আচ্ছা, তাহলে আমরা একটু গতদিন যে পড়েছি, যদিও আমরা বলেছি যে শুক্রবার তোমাদের রুটিন দিয়ে দেবো, তার আগে আমি একটু স্যার প্রাইভেট গ্রুপে তো স্যার ক্লাস শহীদুল ইসলাম তুমি আসলে বুঝোই নাই, এগুলা হয়তো এক্সট্রা ক্লাস, এখন তোমাদের রুটিনটা দেয়নি। মূলত তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল এই মাসের 21 তারিখ থেকে, সেখানে 21 তারিখের জায়গায় যেটা হয়েছে তোমাদের পরীক্ষা পিছিয়ে গেছে, এই কারণে আমরা হচ্ছে এই কয়েকদিন এক্সট্রা নিয়েছি। তারপর আবার 21 তারিখ থেকে আমরা কয়েকদিন পড়াবো, যেহেতু 21 তারিখ থেকে আশা করছি আমরা যে আগামী মাসের 3 থেকে 5 তারিখ পর্যন্ত একটু পড়াবো। এই পড়াগুলো এক্সট্রা যা হচ্ছে এগুলো এক্সট্রা তোমাকে পড়ার সাথে একটু অভ্যস্ততা তৈরি করছি আমরা। তোমাদের আগামী মাসের 11-12 তারিখ থেকে যে পরীক্ষা শুরু হবে, পরীক্ষা হওয়ার পরে, পরীক্ষার পরে তোমাদের প্র্যাকটিক্যাল যেদিন শেষ সেই দিন থেকে মেডিকেল অ্যাডমিশন একদম প্রথম থেকে শুরু হবে, একদম মানে একদম ফার্স্ট স্টার্টিং শুরু হয়ে যাবে সেই দিন থেকে, এবং প্রত্যেক দিন তখন 4টা করে লেকচার হবে। ঠিক আছে, আর 20টা যে বই অলরেডি যারা মানে ফুল পেমেন্ট করে বই সহ ভর্তি হচ্ছ তারা তো বই পেয়ে যাচ্ছ, আর যারা হচ্ছে যে ওই যে বই ছাড়া ভর্তি হতে পারো সবগুলো সিস্টেম রয়েছে। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছে যে ভাই আমরা তো যারা ফুল কোর্সে ভর্তি হয়েছে তাদের কি মেডিকেলের মেডি ইংলিশ জিকে কি আলাদা ভর্তি হতে হবে? নো নো নো, মেডি ইংলিশ জিকে তোমার এইটার মধ্যে, ফুল কোর্স হলে আবার ওইটার জন্য আলাদা কেন, ওইটা এর মধ্যেই সব বই থেকে শুরু করে সব কিছু তখন এর মধ্যেই থাকবে। ঠিক আছে স্যার, এক্সাম ব্যাচের কি স্যার, এক্সাম কি স্যার মেডিকেল এক্সামের আগে শুরু হবে নাকি এখন থেকে? আচ্ছা, এক্সাম ব্যাচ যেটা আমি একটু ভালো করে বলে রাখি, এক্সাম ব্যাচ আমরা এবার হচ্ছে যে প্র্যাকটিক্যাল যেদিন শেষ হবে তারপর থেকে আমরা প্রথম থেকে এক্সাম ব্যাচ এবার রাখবো। এবার আমরা প্ল্যানিং করেছি এক্সাম ব্যাচও রাখছি প্রথম থেকেই, যদিও শেষের দিকেও থাকে। তবে আমার মতে কি জানো, সত্যি কথা আমি তোমাকে বলি, মানে প্রত্যেকটা মেডিকেলের জন্য যে পড়তে চায় সুপার কমান্ডোর কাছাকাছি কিচ্ছু নাই। তুমি মিলাও তাইলে বুঝতে পারবা, মানে এটা আনপ্যারালাল, আনবিলিভেবল। বিশেষ করে আমি তোমাকে বারবার বলি, সুপার কমান্ডো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়রি, এই দুইটা অন্য কোনো জায়গায় মানে এটা সে মিলাইতে পারবা না। আর আমি যেটা বলছি, মেডিকেলের সাথে কেউ যদি বলে আমাদের কয়নিটটা আমি বারবার বলি যে এটা হচ্ছে একটা সাপোর্টিভ প্রোগ্রাম, কিন্তু আমাদের সবচেয়ে পাওয়ারফুল প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট, যেটা বি ইউনিট, এবং তার সাথে হচ্ছে মেডিকেলের যেটা রয়েছে আলাদা করে সুপার কমান্ড। আর অনেকে আবার জিজ্ঞেস করছে যে ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে ভর্তি হচ্ছি, আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট পরীক্ষা হয়ে গেলো, অন্যান্য জায়গায় যে আর ইউনিট পরীক্ষা আছে সেগুলোর সাথে কী হবে? তো এটা নিয়ে তো আমি ডিটেলস ভিডিও দেইনি, তারপরে একটু জাস্ট বলে রাখি, তুমি মনে করো ইউনিটের পরীক্ষা যতদিন পর্যন্ত চলতে থাকবে, ওই পরীক্ষার যে নতুন ব্যাচগুলো আমরা শুরু করব ওই ব্যাচগুলো তুমি ফ্রি এন্ট্রি পাবা, ওইটার জন্য তোমার এক্সট্রা পেমেন্ট আমরা নেব না, আমরা প্ল্যানিংই করছি। এমনকি আমি তোমাকে বলি যে ধরো যে তুমি
আমাদের ইয়াতে ভর্তি হয়েছে, ধরো যে মেডিকেলে ভর্তি হয়েছে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে এ ইউনিটে, এখন এ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, তারপরে আরও অন্যান্য জায়গায় এ ইউনিট আছে, সেইটা যতগুলো হবে ওই ব্যাচগুলো তোমার জন্য ফ্রি এন্ট্রি থাকবে, ওইটার জন্য এক্সট্রা পেমেন্ট নেই। কারণ তুমি কি বারবার প্রত্যেক জায়গায় পরীক্ষা দিবা আবার ইয়া নিবা, এটা আমরা করি না। যারা আমাদের কাছে কোর্সগুলো করে তাদের কাছে জিজ্ঞেস করলে বুঝতে পারবা। মান্থলি ভর্তি হলে কি বই কেনা যাবে? আচ্ছা, মান্থলি ভর্তি হচ্ছে যে এটা এইচএসসি 25-26 একাডেমিক কোর্সগুলো মান্থলি আছে, আর এটার ক্ষেত্রে তুমি 2 ইনস্টলমেন্টে দেওয়ার সুযোগ আছে। তুমি যদি 2 ইনস্টলমেন্টে দাও কোনো সমস্যা নেই, কিন্তু যখন তোমার কোর্স কমপ্লিট ফিটা কমপ্লিট থাকে তখন তুমি হচ্ছে বইটা পাবা, ঠিক আছে? এইটা হচ্ছে এটার ক্ষেত্রে নিয়মটা। তা এই ব্যাপারগুলো এরকম আছে, তবে ইনশাআল্লাহ যেটা আমাদের অবজারভেশন, এই হিলিয়াম নিয়ন, এই হিলিয়াম নিয়ন, হ্যাঁ, তা আমরা হচ্ছে যে আছে না ওরা সবগুলো জিনিস নিয়ে আসছে। আচ্ছা, তাহলে আমি কিছুক্ষণের মধ্যে শেষ করতেছি। হ্যাঁ, আর হচ্ছে যে ওই যে যারা ইয়া করবে সবাই আসছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ডাকো, আসলে আমাকে বলো, আমি তাহলে শেষ করে দিব সবাই। ইয়া হিলিয়াম, হ্যাঁ তাহলে একটু কষ্ট করে থাকো, আর খাওয়া দাওয়া করে যাইও, তুমি থেকে খাওয়া দাওয়া করে তারপরে যাই, ঠিক আছে? এটা আগে একদম। স্যার প্লিজ আমার কমেন্টটা পরীক্ষার মধ্যে কেমন যেন মাইক সেটটা অন্যরকম ছিল, মাত্র 5 মিনিটে মনে হচ্ছিল যেন কয়েক ঘন্টা পড়া হয়েছে, তো এমনকি মনোযোগ অনেক ভালো থাকে, এখনও সেরকম হচ্ছে না, তার উপায় আছে কি কৃত্রিমভাবে নিজের মাইন্ডটা? আচ্ছা বুঝতে পারছি। তো লক্ষ্য করে দেখো, আমরা যখন রিভিশন ক্লাস নেই তখন দেখা যায় কয়েক মিনিটের মধ্যে 15-20 মিনিটে অনেকগুলো জিনিস পড়ে ফেলি। এখনও কিন্তু পড়ার ওই ফ্লোটা আমরা আসিনি, বলা যায় যেইটা আমাদের রিয়েল ফ্লো সেইটার মনে হয় 15-20% আসছে, মানে 85-90% এখনো বাকি আছে। এটা আমি যে পড়াচ্ছি আমি তো বুঝতেছি, কেননা ব্যাপারটা এরকম, তুমি মনে করো যে অনেকদিন মাঝখানে হচ্ছে প্র্যাকটিস করো নাই, ক্রিকেটার হও বা ফুটবলার হও, একটু শুরু করলে প্রথমে 2-1 দিন তোমার 5 দিন 7 দিন একটু এক্সারসাইজ করতে, একটু রেডি হইতে টাইম লাগবে, তারপরে তুমি দেখবা ফুল ফর্মে তুমি পড়তে পারবে। তো এটা সবার ক্ষেত্রেই হয়, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই। এখন শুরু করাটা মানে এই যে গল্প করতেছি আসতেছি, এটা হচ্ছে কি আগে চালু করা। শোনো, যে কোনো জিনিস আমি বলি আগে শুরু করাটা খুব ইম্পর্টেন্ট। মাঝখানে এটা 1 মাসের গ্যাপ হয়ে গেছে না, এত সংগ্রাম আন্দোলন, তারপরে যে শুরু করাটা এটা ইম্পর্টেন্ট। এই যে শুরু আল্লাহর মতো হয়েছে, এখন সামনে তুমি দেখবে যে সবকিছু অসাধারণ হবে, বিশ্বাস রাখতে হবে তোমাকে। এটা কেন অসাধারণ হবে? কেননা শুরু করে ফেলছে। এই যে আমরা যে এটা নতুন একটা যে সেট আপ করছি, এটা কারণটা কি? আমরা এখন এতগুলো সেট আপ কেন করলাম? এই সব জায়গায় আলাদা আলাদা সেট আপ এই কারণে, যাতে করে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সব সময় যাতে আমরা আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ রেগুলারিটি মেনটেন করে সর্বদা অ্যাক্টিভ থাকতে পারি, যেখানেই ওকে যে ক্লাস শুরু করে দিতে পারি। যে তাহলে এই জিনিসটা হচ্ছে তোমার ক্ষেত্রে হইতে হবে, এবং তোমার পড়ার ক্ষেত্রে আস্তে আস্তে ফর্মে তুমি আসবা, একটু একটু করে টাইম দিলেই ইনশাআল্লাহ তুমি দেখবা যে তোমার একটা রেগুলারিটির মধ্যে তুমি ঢুকে যাবে। আচ্ছা, তাহলে যেটা আমি বলছি যে অবশ্যই তোমার এখনই কারেন্ট যাতে সবসময় থাকে এরকম ব্যবস্থা করতে হবে। এবং আমি বারবার বলছি ভাই, বিশ্বাস করো, তুমি তোমার বাসায় থেকে প্রিপারেশন নাও। অনেকে জিজ্ঞেস করে যে ভাই এটাকে আমার অফলাইনে পড়তে হবে, ঢাকায় যাইতে হবে, এগুলো পুরো মিথ্যা কথা ভাই, বিশ্বাস করো। আমি যেটা সত্যি তোমাকে সেটাই বলছি, তুমি বাসায় থেকে পড়ো, তোমার পড়ার জন্য একটা আলাদা রুম থাকলে খুব ভালো। বাসায় তোমার যাতে অলওয়েজ কারেন্ট থাকে। কারেন্ট কিভাবে থাকবে? তোমার একটা আইপিএস রাখতে হবে, এবং আইপিএস এর কানেকশনটা এমন দিতে হবে যাতে তোমার রুমে হচ্ছে লাইট এবং ফ্যান সবসময় চলে। কারেন্ট চলে গেছে, লাইট ফ্যান চলতেছে, তাহলে তোমার কিন্তু একটা রিল্যাক্স হবে। তারপর হচ্ছে রুমের মধ্যে ঠান্ডার সময় হিটার, গরমের সময় ফ্যান, কিছু সুন্দর সুন্দর ফ্যান পাওয়া যায় ছোট, যে আসতে খুব আরামদায়ক বাতাস আছে না, কিছু ফ্যান আছে কিন্তু। যেমন আমি আমাকে বল কালকে কেন এখন করলে আমি শেষ করে দিচ্ছি, এখনই করব, এখন এই 5 মিনিটে শেষ করে দিচ্ছি। কেন ওদের ইয়া তো কেন ওরা করতে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ? আচ্ছা ওদের বলো রাতেই করুক, কারণ সকাল থেকে আমি ক্লাস নিব, নাহলে ওই ক্লাসের ফ্লোটাই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, কালকে ইয়া আছে, কালকে আমরা ক্লাস নেব। স্যার আমাদের কি স্যার আবার ফিজিক্স সেকেন্ড পেপার এক্সাম হবে? না না না, একবার পরীক্ষা হলে আর সেই পরীক্ষা হওয়ার কোনো আমার মতে কোনো সুযোগ নাই। আমি এখনও দেখি নাই স্যার। আমার আব্বু বলল, আব্বু গভর্নমেন্ট কলেজে ফিজিক্সের টিচার, আমাদেরকে আবার ফিজিক্স সেকেন্ড পেপার এক্সাম হবে। আচ্ছা, আমার মতে এটা নেওয়াটা ঠিক হবে না। যদি কারো পরীক্ষা দেওয়ার পরে যদি খাতাটা না পায়, সেক্ষেত্রে সবাইকে গণহারে A+ ওই সাবজেক্টে। এখন অনেকে বলে যে ভাই অনেকের খাতা যাদের পুরে যায়নি তাদের খাতা কেটে দিবে। কেন? যাদের খাতা পুড়ে গেছে তাদের মধ্যে তো সবাই A+ পেত না, তারপর যেহেতু সবাইকে দিচ্ছে এই জন্য সবাইকে দিতে হবে। এটা অলরেডি আমি বলছি যে কোনো সাবজেক্ট যদি আমরা পরীক্ষা না নিয়ে নাম্বার দেই, মেট্রিকের উপরে রেজাল্ট দেওয়া ঠিক না, সবাইকে দিতে হবে, এটা কমন সেন্স।
কিন্তু এই কমন সেন্সটা এরা কাজে লাগে কি, সাবজেক্ট ম্যাপিং করে, ফালতু জিনিস। সাবজেক্ট ম্যাপিং একটা কোনো জিনিস ঠিক না, কারণ একটা স্টুডেন্ট এমন হইতে পারে ওই সাবজেক্টটা ভালো, কেন আমি আগের রেজাল্টের খারাপের উপর ভিত্তি করে তার নাম্বার কাটবো, এটা মোটেই ঠিক হবে না। ঠিক আছে, হ্যাঁ। তাহলে ইজি এ প্লাস প্রোগ্রাম, ইজি এ প্লাস অলরেডি আমরা ক্লাস শুরু করছি স্যার। এখন থেকে স্যার অনেক প্রোগ্রাম টিচাররা অটো পাসের পক্ষে কথা বলছে বোর্ডের সাথে। আমার মতে যারা এগুলো বলে এই অটো পাস, এই জিনিসটা ঠিক হবে না। কেন ঠিক হবে না সেটা আমি তোমাকে বলি। কেননা এটা এই সরকারের জন্য এটা নেগেটিভ দাঁড়াবে, যে দেখো এরা আসতে স্টুডেন্ট বলতেছে ওরা পাস অটো দিয়ে দিচ্ছে, এটা ঠিক হবে না। বরং পরীক্ষার কোশ্চেন সহজ করে হলেও পরীক্ষা নিতে হবে, এইটা হওয়া উচিত। আর স্টুডেন্ট যারা বলতেছে অটো পাস, এরা মানে কোনো পড়াশোনা করে না, এই জিনিসটা ঠিক না। কারণ মাঝখানে একটা টাইম দেওয়ার দরকার ছিল, 1 মাস সুন্দর একটা টাইম দিয়েছে, এখনও তার যদি ট্রমা থাকে এটা খুব দুঃখজনক, এটা হওয়াটা ঠিক হবে না আমার মতে। পরীক্ষায় এগুলো হচ্ছে মানে প্ল্যাটফর্মে আমি সবসময় বলি যে স্টুডেন্টটা এমন সিদ্ধান্তটা এমন নেওয়া উচিত যাতে করে স্টুডেন্টেরও লাভ হয়, জাতিরও লাভ হয়। কিন্তু এই যে অটো পাস, এটা কি লাভজনক কোনো জিনিস? এটা খুব খারাপ হবে। কি যখন দরকার তখন আমরা বলি, কিন্তু এটা খুবই খারাপ জিনিস, এটা হওয়া যাবে না। পরীক্ষাগুলো অবশ্যই নেওয়া উচিত, সেক্ষেত্রে পরীক্ষাটা ইজি করা যেতে পারে, কিন্তু পরীক্ষা নিতে হবে। পরীক্ষা না নিলে তুমি পড়ার মধ্যে ফিরবা না, তোমার কনফিডেন্স লো হবে, এটা মোটেই ঠিক না। এবং টিচাররা যদি তখন স্টুডেন্টদেরকে এরকম ভরকায় যে হ্যাঁ তোমরা আন্দোলন করো, আমরা হচ্ছে যে কাগজপত্র জমা দেবো, এটা আমার মতে মোটেই ঠিক না। ঠিক আছে, এটা আমি যেটা বুঝি, এখন সবাই যাই বলুক, আমি নিজের যেটা বুঝি সেটা আমি বলি। ঠিক আছে, ক্যালকুলেশন করে আমি বলি। ঠিক আছে, পরীক্ষা না হলে এটা কোনো হইলো, এটা আলাদা কোনো রুম নেই। আচ্ছা, রুম না থাকলে পড়ার আলাদা একটা জায়গা থাকতে হবে, মানে যাতে করে কেউ ডিস্টার্ব না দেয়। এবং আমি বারবার বলি পড়াশোনাতে ইনভেস্ট করো, রুম আলাদা করো, পানির আলাদা বোতলে রাখো, পানি রেডি রাখতে হবে সব সময়। তারপরে হচ্ছে ওইটাকে আমি যেটা বলি যে কলম টলম সব রেডি, চমৎকার পরিবেশে থাকি পড়বা, দেখবা যে আস্তে আস্তে খুব ভালো হবে। ঠিক আছে স্যার, জুমে ক্লাস কবে শুরু? আচ্ছা, জুমে আমরা ক্লাস আগে নিতাম, কিন্তু পরে দেখছি জুম অনেকে ঢুকতে পারে না, অনেকে এই যে স্ক্রিন অন করে রাখে, কথা কয়, নেটওয়ার্কে ডিস্টার্ব হয়। ফেসবুক লাইভ আমরা নেই। ঠিক আছে, আর এমনিতে হচ্ছে আমাদের সমস্ত ক্লাস আমি সবসময় দেখছি যে লাইভে ফেসবুকে সবচেয়ে ভালো রেজুলেশন পাওয়া যায়, সবাই কানেক্টেডও থাকতে পারে, নেটওয়ার্ক সিস্টেমটা বাংলাদেশে ভালো। জুম আমরা পেইড ভার্সন নিয়ে বহু টাকা খরচ করেও দেখছি কাজ হয়নি, কারণ স্টুডেন্টরা ওই ঠিকভাবে হচ্ছে যে ওইটা সবাই মেনটেন করতে পারে না। এবং আমরা স্টুডেন্টদের কাছ থেকে মতামতের উপর ভিত্তি করেই জুম থেকে পরবর্তীতে কনভার্ট হয়ে আমরা হচ্ছে এই ফেসবুকে চলে আসছি। আচ্ছা স্যার, আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছে, হ্যাঁ যারা আহত হয়েছে, যদি এটা আমরা ডক্টরদের কাছে আসলে, এখন আহতটা কিভাবে হইতে পারে, আল্লাহ না করে কেউ যদি হাতে আহত হয়েছে, ইয়া হয়েছে, তাদের ক্ষেত্রে একটা আলাদা ডিসিশন হতে পারে। কিন্তু আহত নাই, এমনিতে করছে আহত, মানে আহতর তো ভাগ আছে, কিরকম কারো একটা হাত পা ইয়া হয়েছে, তার ক্ষেত্রে একটা কি সিদ্ধান্ত নেওয়া যায় সেটা আলাদা জিনিস। কিন্তু এমনিতে হচ্ছে আহত মানে 24-এর কয়জন হয়েছে সেটা আগে দেখতে হবে, তাদের জন্য দরকার হলে আলাদা একটা স্ট্যান্ডার্ড। ঠিক আছে, সেই ব্যাপারটা আলাদা। কিন্তু মানে হচ্ছে তোমরা হচ্ছে আহত কি হাজার হাজার স্টুডেন্ট হয়েছে, আমার বিশ্বাস হয় না। ঠিক আছে, যারা হয়েছে দরকার হলে মেডিকেলে আমাদের ডক্টরদের কাছে আসলো, আমরা লিখে দিলাম যে সত্যিকারে সে আহত হয়েছে, তার জন্য চাইলে একটা আলাদা ব্যবস্থা রাখা যেতে পারে, সেটা একেবারে ডিফারেন্ট একটা ইস্যু। কিন্তু লক্ষ লক্ষ স্টুডেন্টের মধ্যে এটা কয়জন হবে, তাদের জন্য আলাদা করা যেতে পারে। কিন্তু ওইটার উপর ভিত্তি করে সবাই যদি চাও, এটা আমার মতে মোটেই ঠিক হবে না। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ 25 ব্যাচের ইজি এ প্লাস। হ্যাঁ ইব্রাহিম খলিল, আমরা তো এমনিতে পেজে ক্লাস শুরু করে দিয়েছি, শুক্রবার থেকে ইনশাল্লাহ আমরা তোমাদের রুটিন দিয়ে দেবো, এবং আশা করছি যে আমরা ইনশাল্লাহ শনিবার থেকে ক্লাস পরীক্ষা সবগুলো সুন্দর করে চালু করে ফেলতে পারবো, এবং খুব সুন্দর হবে ইনশাল্লাহ। তাহলে আমরা হচ্ছে যে এই ব্যাপারটা তোমরা মেনটেন করবা। আর আজকে আমি জাস্ট আসছি, কোনো পড়াই নাই, কারণ আমাদের হচ্ছে যে এই যে কারেন্ট চলে গেলে এখনই বন্ধ হয়ে যাবে, এই সেট আপটা আমরা ঠিকভাবে সাজাচ্ছি। বেঁচে থাকি তারা কীভাবে এনভায়রনমেন্ট ভালো রাখবে, এখানে তো আমরা অনেকজন একসাথে থেকে, আসলে আমার মধ্যে প্রত্যেকের উচিত অ্যাডমিশন টাইমে বাসায় বসে পড়া। মেস বা ইয়া আমি সাপোর্ট করি না, হ্যাঁ বাসায় থাকা, এটা যদি বাসায় কোনো রকম ফ্যাসিলিটি নাই, যে বাসায় হবেই না, সেক্ষেত্রে মেসে থাকলেও চেষ্টা করতে হবে সিঙ্গেল ছোট একটা রুমের মধ্যে, এবং সেখানে হচ্ছে যে আইপিএস তো সেখানে পারবে না, সেক্ষেত্রে চার্জার ফ্যান রাখা ভালো দেখে, 1-2টা চার্জার ফ্যান। তারপরে হচ্ছে যে কারেন্ট চলে গেলে যাতে হচ্ছে ওই যে লাইটগুলো ছোট ছোট পাওয়া যায় না, যে চার্জার লাইটগুলো, এগুলো যাতে থাকে। তার মানে সে পড়তে গিয়ে যাতে মানে কষ্টের মধ্যে না পড়ে। ঠিক আছে, আরাম করে যাতে পড়ে ইনশাল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা ব্যাচেরে আমরা ইনশাল্লাহ শুক্রবার দিয়ে দেবো। তা আজকে আমি জাস্ট আসলাম, কিছু পড়ালাম না, রেগুলারিটি আমরা মেইন করছি, জাস্ট আসা। তার মধ্যে আমি তো ওই যে লেট হয়েছে কেন, ওই যে কারেন্ট পাচ্ছিলাম না আমরা। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ এইচএস এর পরে কি আবার, আচ্ছা অনেকে এটা বলছে যে এখন যে ক্লাসগুলো হচ্ছে, অনেকে তো এখন ক্লাস করতে পারে, আবার অনেকে পারে না, না
যে ভাইয়া যারা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালের পরে যখন শুরু হবে তখন কি আবার এই ক্লাসগুলো হবে কিনা, এইগুলো পুরো এক্সট্রা ক্লাস ভাই। একদম লেকচার 1 থেকে শুরু হবে, যেদিন প্র্যাকটিক্যাল শেষ সেদিন থেকে লেকচার 1 থেকে। তার মানে এইগুলো যেগুলো করছো যারা অ্যাডভান্স তারা করতে পারো, আর যারা হচ্ছে যে কোনো কারণে যে ভাইয়া না আমার A+ নিয়ে টেনশন আছে, তুমি করিও না। বুঝতে পারছো আমার কথা? আমি তো ক্লিয়ার করে এটা বলছি স্যার। কিন্তু স্যার অনেকেই স্যার সময়ের বিষয়টা বিবেচনা করে অটোপাস এর কথা বলছে। সময়ের ব্যাপারটার ক্ষেত্রে আমি বলি এখানে একটা জিনিস, যেটা অটোপাসের চাইতে সময়ের যেটা সময় বেশি কম, এখানে আমি বারবার একটা জিনিস বলি, দেখো যে তোমার গতবারে যে সময় হয়েছে পরীক্ষা, তুমি যদি ক্যালকুলেশন করো আগস্টের শুরু হয়েছিল সম্ভবত 17-18 তারিখ গত বছরের পরীক্ষাটা, তার মানে হচ্ছে আগস্টের 16-17 তারিখ। আর তোমার কিন্তু অলরেডি কয়েকটা পরীক্ষা হয়েছে, যদি আগামী সেপ্টেম্বরের 11-12 তারিখ শুরু হয়, তো এখানে কিন্তু খুব একটা টাইমের কম বেশি হচ্ছে না, 1 সপ্তাহ কম বেশি হচ্ছে। তো 1 সপ্তাহ কম বেশির জন্য কি আমি একটা টোটাল পরীক্ষার মূল পরীক্ষাগুলো তো যারা মোটামুটি দিয়ে দিয়েছো, ইংলিশ দিয়েছো, বাংলা দিয়েছো, ফিজিক্স দিয়ে দিয়েছো, আর বাকি আছে কি কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ম্যাথ, বেশি সাবজেক্ট তো আর নাই, মূল সাবজেক্টগুলো দিয়ে। আর সিলেট বোর্ডের জন্য যেটা আছে তাদের পরীক্ষাগুলো একটু প্রশ্ন ইজি করে কিন্তু পরীক্ষা দাও। আমার মতে এটা পরীক্ষা না নেওয়ার এই টেন্ডেন্সি হলে এটা খুব খারাপ একটা এক্সাম্পল হবে, এটা আমি যেটা বুঝি। এখন সবাই যেটা বুঝতেছে আমি বুঝতেছি এইরকম করে, ঠিক আছে। আমি নর্মালি তো কোচিংগুলো সব চাই কি যে অটোপাস দিলে তারা স্টুডেন্ট তাড়াতাড়ি পড়ানো শুরু করবে, টাকাটা তাড়াতাড়ি পাবে, কিন্তু এটা হওয়া উচিত না। স্টুডেন্টের কল্যাণটা আগে চিন্তা করা উচিত আমাদের, যে আসলে জিনিসটা কি তোমাদের ভাই আসলে পরীক্ষা হওয়া উচিত। এটা অটোপাস দেওয়ার কোনো যৌক্তিক কারণ মোটে আমার মতে না, ঠিক আছে। এটা হচ্ছে পরীক্ষা অবশ্যই। বি ইউনিটের যেটা আমরা তো এক্সট্রা ক্লাস কেবল গতকালকে নিয়েছি, এই যে আবার যেগুলো ক্লাস নিচ্ছি এই পরীক্ষার আগ পর্যন্ত এগুলো এক্সট্রা ক্লাস। তবে আমাদের যেটা টার্গেট রয়েছে সেটা হচ্ছে আমরা যে রুটিনটা দেবো সেই রুটিন অনুযায়ী 21 তারিখ থেকে আমরা আবার এই মাসের 21 তারিখ থেকে এক্সট্রা আমরা অনেকগুলো ক্লাস নেব। আর তার আগে যে পেজে আসতেছে এটা মূলত পড়াশোনাটা শুরু করা, তোমাদের সাথে গল্প গুজব করা, মূলত পড়া না কিন্তু, ঠিক আছে। এটা কিন্তু পড়া বলা যাবে না, এটা গল্প গুজব করছি, মানে তোমাদের একটু রানিং করে নিচ্ছি, যেটা রিয়েলিটি। আমি হচ্ছে অনেকদিন থেকে হচ্ছে যে পড়ার থেকে এই যে একটু সাইকোলজিক্যালি আমরা একটু বাইরে ছিলাম না, একটু আমরা মানে এটা কি বলে এক্সারসাইজ করতেছি, পড়ার এক্সারসাইজ, অন্য আর কিছু না। প্র্যাকটিক্যাল যে আছে সেটাতে সবাইকে পূর্ণ নাম্বার দিয়ে শুধু পরীক্ষা নিয়ে প্র্যাকটিক্যালটা বাদ দেওয়া যেতে পারে, এটা কোনো খারাপ কিছু না। চাইলে প্র্যাকটিক্যালটা নিল না, কিন্তু এই পরীক্ষাগুলো না, এটা করা যেতে পারে। কারণ প্র্যাকটিক্যাল আসলে আলটিমেটলি কিছু না, এটা মানসিক খেলে আন্দাজ আছে, এইটা করলে আরো বেশি ভালো। যদি আমাকে বলে যে ভাইয়া কোনটা অপশন ভালো, আমার মতে পরীক্ষা নেওয়া সবচেয়ে সেরা, আর প্র্যাকটিক্যালটা বাতিল করা সবচেয়ে ভালো। প্র্যাকটিক্যাল শুধু এইবার না, আগামীবার থেকে কোনোবারে প্র্যাকটিক্যাল হচ্ছে একটা ফাইজলামি করার জায়গা, স্টুডেন্টকে ভয় দেখায় টাকা খাওয়ার একটা ধান্দাবাজি, সবাই জানি আমরা। প্র্যাকটিক্যালে কিছু হয়, যার কানেকশন আছে, পরিচয় আছে, যার টাকা পয়সা দিয়ে যে কোনোভাবে সে ম্যানেজ করছে, সে নাম্বার পুরো পাবে। আর যে ম্যানেজ নাই, সে যদি সততার সাথে পরীক্ষা দেয়, টিচার যদি অসৎ হয়, কিছু করার আছে। তাহলে এইখানে যেই জায়গায় 2 নম্বরই করার সুযোগ আছে সেই সিস্টেমটা না রাখাই ভালো। আমার মতে প্র্যাকটিক্যালটা পুরোটা বাতিল করে স্টুডেন্টদের সুন্দর একটা সহজ করে পরীক্ষা নেব, তাহলে দেখা যাবে টাইমও থাকতেছে, সব দিকে লাভ হবে। তাই এটা তোমরা যেটা বলছো এটা খুব একটা ভালো জিনিস হবে আমার মতে, হচ্ছে যে এটা করলে সবচেয়ে পারফেক্ট হবে, ঠিক আছে। হ্যাঁ, প্রতিদিন প্রতিটা বিষয়ের উপর 30-40টা করে ঠিক এবং 2টা করে সিকিউ লিখে পড়বো, হ্যাঁ প্রতিটা ঘন্টার উপর। তাই ইনশাল্লাহ আমরা আজকে জাস্ট এখানে শেষ করতেছি। হ্যাঁ, প্র্যাকটিক্যালটা বাদ দিলে ভালো হয়। টিচাররা স্যার নিজেদের বই কেনা, হ্যাঁ ওটা তো স্যার 2টা কোর্সের ফি কাল কনফার্ম করলাম, এখন বই কবে পাবো? আচ্ছা, বই হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের যে 20টা বই তুমি হচ্ছে 2-3 দিনের মধ্যেই তোমাকে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ। তোমার কুরিয়ার ঠিকানাটা দিয়ে দিবা, আর ওই হচ্ছে অফিসে একটু যোগাযোগ করবা যে আমার বইটা আসছে কিনা বা পাঠানো হয়েছে কিনা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা খ ইউনিটের বইটা কিন্তু আমরা যেটা বলছি যে তোমাদের যেদিন মানে পরীক্ষার শেষ প্র্যাকটিক্যাল যদিও থাকে, তাহলে যেদিন আমরা এক কথায় ক্লাস শুরু করবো তার 5 থেকে 7 দিনের মধ্যে আমরা দেবো, কারণ ওইটা আমরা এখনো ছাপাতে দেই, ঠিক আছে। যেটা হচ্ছে খ ইউনিটের যে বইটা, ঠিক আছে, ওইটার জন্য একটু আমাদের টাইম দিতে হবে। আর মেডিকেলের যেটা বই সেটা তুমি হচ্ছে যে এখনই তুমি নিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তা আমার মনে হয় যে ইনশাল্লাহ এটুকু একটু বললাম, তা ঠিক আছে। আজকে কোনো পড়ালাম না, এমনিতে আসতেছি। আশা করছি আমরা যে কালকে থেকে আমরা ইনশাল্লাহ স্যার এই মেডিকেল কোর্স ডিউরেশন কতদিন। আচ্ছা, এখন যে মেডিকেল কোর্সটা এটা একদম এখন থেকে যে শুরু হচ্ছে, এটা একদম মেডিকেল ভর্তি পরীক্ষার 5 দিন 3 দিন আগ পর্যন্ত চলবে, তার মানে একদম মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত। আচ্ছা, অনেকে প্রশ্ন করে যে ভাই ডেন্টাল অ্যাডমিশন পর্যন্ত, হ্যাঁ এটা আমরা মেডিকেল এবং ডেন্টাল যারা ফুল কোর্স থাকে ডেন্টাল পর্যন্ত সে যাবে, শুধু মেডিকেল বললেই ভুল, ডেন্টাল যে পরীক্ষাটা হয় সেটা পর্যন্ত সে সার্ভিস পাবে, টেনশনের কোনো কারণ নেই।
আচ্ছা স্যার বি ইউনিটের শুধু বই কিনা যাবে স্যার? না, শুধু বই আমরা কাউকে, আমরা বইটা যেটা ওটা কোনো রেটই রাখি নাই, কোর্সের সাথে যেটা আমরা খুব কম দামে রেখেছি, 50% ডিসকাউন্টে 2990 রাখছি বই ছাড়া, আর বই সহ রাখছি 3990। সেটা সামনে অবশ্যই বাড়বে, কারণ 8টা বই আমরা দেবো প্ল্যানিং করছি ইনশাল্লাহ। হ্যাঁ, ভুয়া ডাক্তার মুক্ত করার জন্য উদ্যোগ, এটা তো উদ্যোগ 100% নেওয়া শুরু করা উচিত, কোনো সমস্যা নেই। তাই ইনশাআল্লাহ তা তোমরা দোয়া করো। আমরা স্যার বিভাগ পরিবর্তন ডিইউ বি ইউনিটের কোর্স ফি কত টাকা? বলছি 5990, এখন 50% ডিসকাউন্ট আছে 2990, ঠিক আছে, বই ছাড়া। আর বই সহ যেটা 7990, অফার যেটা এখন চলতেছে 3990। তুমি বই ছাড়াও ভর্তি হতে পারো, বই সহ ভর্তি হতে। স্যার মেডি বায়োলজি ইংলিশ কেমিস্ট্রি ফিজিক্স সেপারেট করে দিলে ভালো হতো, মেডি ইংলিশ জিকে কোর্সে ভর্তি আছে। আচ্ছা শোনো, আমি তোমাদের একটা জিনিস বলি, হাসানুর রহমান পিয়াস, তো আমি একটা জিনিস বলি, এটা তুমি বুঝতে পারো। মেডি ইংলিশ জিকেতে তুমি যে ভর্তি হয়েছো, তুমি কিন্তু খেয়াল করে দেখো যে অনেকে এইটা যেটা করতেছে, মেডি ইংলিশ জিকেতে ভর্তি হয়েছে, তো ও মনে করতেছে এখন যদি আমি ফুল কোর্সে ভর্তি হতে চাই তাহলে আমার বোধহয় পুরো টাকাটা দিতে হবে। এটা না, ধরো যে তুমি যে টাকা দিয়ে ভর্তি হয়েছো, তোমার ফুল কোর্সটা যেই টাকায় আছে সেইখান থেকে এই টাকাটা বাদ দিয়ে বাকি টাকাটা দিলে তোমাকে ফুল কোর্সে ঢুকাই ফেলবে। এখন তুমি যেটা বলছো না, আলাদা করে যে 2-3টা কোর্স করলে তোমাদের খরচ বাড়ি যেত, জিনিসটা বুঝো না, এই জন্য তোমাকে দিয়েছি যেটা ভালো জিনিস এটাই বুঝো নাই। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে তাহলে বুঝ। অফার আছে, এখনো অফার আছে, তুমি আগে দেখে শুনে তারপরে ভর্তি হও। স্যার ওয়েব অ্যাপে কি স্যার ক্লাস করা যাবে? নো, ওয়েব অ্যাপে না, আমরা ক্লাস করাবো তোমার ফেসবুক লাইভের মাধ্যমে, ফেসবুকে আমরা ক্লাস করাবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, এইচএসসি 25-26-এর যে বই, সেটা আমাদের কোর্সের শিক্ষার্থীরা আমরা যখন বই বের করি তখন তারা এক্সট্রা পেমেন্ট করে কিনতে পারে, কিন্তু বাইরের কাউকে হয় না। হ্যাঁ, খ ইউনিটের অফার কত? হ্যাঁ, এটা যে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তা আমার মনে হয়েছে ইনশাল্লাহ আমরা এমনিতে আসলাম, দৈনিক গল্প করতেছি, জাস্ট আমি স্যার রুটিনটা দিই, রুটিন ইনশাল্লাহ শুক্রবার আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। ওয়েবসাইটে নই বুকগুলো দিয়েন স্যার। আচ্ছা, বইয়ের ইয়াগুলো আমরা ওয়েবসাইটে কিন্তু পড়ার ব্যবস্থা করে রাখবো, কোনো টেনশনের কারণ নেই। তা ঠিক আছে, আসলাম, কোনো পড়াইলাম না, কিছু ধরলামও না, একটু জাস্ট গল্প করলাম, অভ্যাস মানে রেগুলারিটি মেনটেন করে অভ্যাসটা করতে যাচ্ছি, যে লাইভ ক্লাসে আসার এই অভ্যাসটা ইনশাল্লাহ আশা করছি যে শুক্রবার তো আমরা রুটিন দেবো, আর আগামীকালকে আমরা ক্লাস নেওয়ার পুরো পরিকল্পনা আছে ইনশাল্লাহ। দেখবো যে খুব স্পিড হয়ে আমরা দৌড়াবো ইনশাল্লাহ। তা দোয়া করিও সবাই, আর পড়ার মধ্যে ফিরে আসো। ক্লাস তো দেখছো আমরা যে ক্লাস নেওয়া যখন আমরা পুরো ফর্মে শুরু করে দেবো ইনশাল্লাহ, দেখবো যে প্রতি ঘন্টায় আসতেছি, পড়া সব তুল কালাম করে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, তাহলে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকিও, দোয়া করি ইনশাল্লাহ। আর আশা করছি আমরা যে আগামীকালকে থেকে ইনশাল্লাহ ফুল ফর্মে আমরা ক্লাস নিতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।